হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আবার নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে দেখুন আমি ডিনারে বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। আমি আলু ফুলকপি ভেজে নিয়েছি ভাজা, আর এখানে আছে ডিম ভাজা। তো বন্ধুরা দেখুন, এখানে আমার পেঁয়াজটাও অলরেডি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো পিষে রেখেছি। তো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার এখানে মশলাটা পেস্ট করে রাখা আছে। এবার এটা আমি ওই পেঁয়াজ ভাজাগুলোর মধ্যে দিয়ে দেবো। এবং পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, কালার চলে এসেছে পেঁয়াজটা। মশলাটাও আমি ঢেলে দিলাম। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, আমি মিক্সচার জারটা ধুয়েও জল দিয়ে দিয়েছি, কেন মিক্সচার জারটায় একটুখানি মশলা লেগেছিল তার জন্য। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ। তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিবেন। আর দিয়ে দেব হাফ চামচ হলুদ, আর তার সাথে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এবার এটাকে আমি ভালো করে কষে নিব মশলাটাকে। তো বন্ধুরা, এটা আমার পুরোটাই কাঁচা লঙ্কার সবজি, আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তো বন্ধুরা, এটাকে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে আমার আলু ফুলকপি মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি যে আলু ফুলকপিটা ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এবার এটা আলু ফুলকপিগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আলু ফুলকপি দিয়ে মশলাটা বেশ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমার আলু ফুলকপিগুলো আগে থেকে ভেজে রাখা ছিল, তো আলু ফুলকপিগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসছে, আর কিছুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সবজিটা খুলে দেখাচ্ছি। তো এই দেখুন, সবজিটা ফুটছে। সবজিটা কত সুন্দর হয়েছে। এখানে আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিব। তো ডিমগুলোর মধ্যে ঝোলটা যাবে না, তো ডিমগুলো ভালো লাগবে না খেতে। এই দেখুন, এইভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি ডিমগুলোকে ঝোলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এবার আর 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন, সবজিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে আজকে আমার ডিমের সবজি আলু ফুলকপি দিয়ে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজ